नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। माछेर झोल तो आमरा भातेर पाते सकलेई खेते पछंद करी और गरमकाले एई रकम एकटा हालका पातला सब्जी दिए माछेर झोल प्राय आमादेर सकलेरई पछंदेर एकटा पद। आजके आमी आपनादेर बानिये देखाबो एकदम हालका पातला सब्जी दिए गरमे खाওয়ার मतन तृप्तिदायक एकटा माछेर झोलेर रेसिपि। तो देरी ना करे कि करे तैरी करछि आजकेर एई माछेर झोल चलुन देखे नेওয়া যাক। माछेर झोल बानानोर जोन्नो आमी एखाने केटे निয়েছি आलू, तार साथे कयेक टुकरो पटल निয়েছি और निয়েছি झिंगे। এই সমস্ত সবজিগুলো দিয়ে আজকের এই মাছের ঝোলটা আমি তৈরি করে দেখাবো। আর আজকের মাছের ঝোলটা আমি তৈরি করব কাতলা মাছ দিয়ে। তার জন্য এখানে নিয়েছি 4 টুকরো কাতলা মাছ। সবার প্রথমে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লবণ, মানে হাফ চা চামচ মতন লবণ এখানে দিচ্ছি আর দিচ্ছি হাফ চা চামচ মতন হলুদ। এবার খুব ভালো করে লবণ আর হলুদটাকে মাছের গায়ে মেখে নেব। তবে এই মাছের ঝোল কিন্তু আপনারা গরমের দিনে যে কোনো টাটকা মাছ দিয়ে অবশ্যই করে খেতে পারেন। আর এই রকম হালকা পাতলা মাছের ঝোলগুলো কিন্তু দেশি টাটকা মাছ দিয়ে করলে খেতে খুবই সুস্বাদু হয়। তো প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছগুলোকে আমি কিছুটা সময় একটা সাইডে রেখে দেব মাছের মধ্যে যাতে লবণ হলুদ ভালো করে ঢুকে যায়। এবার আমি মিনিট 5 পর রান্নাটা শুরু করছি। তার জন্য সরষের তেল গরম করে নেব। তেল গরম হলে প্রথমে সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি বেশ একটু লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে এবার ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর যেহেতু তেলের টেম্পারেচারটা বেশ বেশি ছিল, এই তেলের মধ্যেই কিন্তু মাছগুলোকে ভাজবো। আর তাতে করে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হবে, কড়াইয়ের গায়ে কিন্তু মাছগুলো লেগেও যাবে না আর ভাজতে গেলে ভেঙেও যাবে না। তো মাছগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে পাল্টে বেশ একটু ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন মাছের দুটো পাশ সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নেব। আমি মাছের ঝোল করার জন্য একবারেই তেলটাকে কড়াইতে দিয়েছিলাম, বাদবাকি তেলের মধ্যে রান্নাটা করছি। ফোড়নে দেব গোটা জিরে আর তেজপাতা। তেজপাতা গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা তেলের ওপর দিয়ে ফোড়নটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার প্রথমে আমরা কেটে নেওয়া পটলগুলোকে দিয়ে পটলগুলোকে একটু হালকা করে মিনিট 2 ভেজে নেব। পটলগুলো মিনিট 2 ভেজে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ঝিঙে। এবার এই ঝিঙে আর পটলটাকে কিন্তু একসাথে আমাদের একটু ভেজে নিতে হবে। ঝিঙে থেকে যেহেতু জল ছাড়ে তাই এই সময় কিন্তু কোনো রকম লবণ দেওয়া যাবে না, তাহলে জল ছেড়ে যাবে, ঝিঙে পটল ঠিকঠাক ভাজা হবে না। একটা ঢাকা দিয়ে এগুলো কম আঁচে রেখে ভাজা হতে থাক। ততক্ষণ মাছের ঝোলের জন্য মশলা বানাবো। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি অল্প করে একটু উষ্ণ গরম জল। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চা চামচ দিচ্ছি এখানে ধনের গুঁড়ো আর 1 চা চামচ আদা বাটা। এবার এই মশলাটাকে আমি এরকম একটু জলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিইনি, অল্প পরিমাণ জলের মধ্যে মশলাগুলোকে বেশ একটু গাঢ় করে এরকম মিশিয়ে নিচ্ছি। এতে মশলাটা সুন্দরভাবে ভিজবে আর মশলাটা কষাতেও কিন্তু সুবিধা হবে। এদিকে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এদিকে ঝিঙে পটল এগুলো কিন্তু বেশ একটু সুন্দরভাবে নরম হয়ে ভাজা ভাজা হয়ে এসছে। বানিয়ে নেওয়া মশলাটাকে দিয়ে দেব। আগে থেকে ভেজে নেওয়া আলুর টুকরোগুলোকেও দিয়ে দেব আর মশলার বাটিটাকে ধুয়ে সামান্য করে জল দিচ্ছি, যেহেতু বাটিটার মধ্যে বেশি একটু মশলা লেগেছিল। এবার আমরা এই মশলাটাকে দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। তবে এই কষানোর সময় কিন্তু আমরা পরিমাণ মতন লবণটাকেও দিয়ে দেব, যাতে করে এই সবজিগুলোর মধ্যে ভালো করে লবণটা ঢোকে। খুব ভালো করে এবার মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। তবে মশলাটা কষানোর সময় কিন্তু কোনো রকম ঢাকা দেওয়ার দরকার নেই। ঢাকা খোলা অবস্থাতেই কিন্তু মশলাটাকে ভালো করে সবজির সাথে কষাবো আর কষাতে কষাতেই সবজিগুলো 80% কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে মশলা কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব।
জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রাখবো ঝোলটাকে ভালো করে ফুটে ওঠা অবধি। দেখুন ঝোলটা মোটামুটি 5-6 মিনিট খুব সুন্দরভাবে আমি ফুটিয়ে নিয়েছি। ওপরে তেলটা হালকা করে ভাজতে শুরু করেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে মাছগুলো খুব সুন্দরভাবে ঝোলের সাথে একটু সুসেদ্ধ হয়। তবেই কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে আর ঝোলের স্বাদটাও কিন্তু ভালো আসবে। মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। মাছের ঝোল আমাদের একদম শেষের পর্যায়ে। নামানোর আগে সামান্য করে একটু আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলা নাও দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি সামান্য করে একটু দিয়েছি, এতে করে কিন্তু খেতে বেশ ভালোই হয়। গরম মশলাটাকে দিয়েই সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মিনিট খানেক রান্না করে নিচ্ছি। দেখুন মাছের ঝোল কিন্তু আমাদের একদম রেডি। একদম হালকা পাতলা গরমে খাওয়ার মতন উপযুক্ত এই মাছের ঝোল কিন্তু গরমের দুপুরে গরম গরম ভাতের পাতে খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা হয়তো প্রায় অনেকেই গরমকালে এই রকম একটা সবজি দিয়ে মাছের ঝোল বাড়িতে তৈরি করে থাকেন, তবে এক একজনের তৈরি করার পদ্ধতি এক এক রকম হয়। আমি যেইভাবে আমার বাড়িতে এই রকম হালকা পাতলা মাছের ঝোল সবজি দিয়ে গরমের দিনে তৈরি করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আর কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই একবার এই রকম মাছের ঝোলের রেসিপি আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন।